ভালো আছেন? জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। এর আগেও তো আপনাদের এখানে একবার দেখা হয়েছে। হ্যাঁ, মনিটরিং করা হয়েছে না? কত এ করা হয়েছিল? মহাজন বলতে পারবে। আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল পণ্যের মোড়ক ব্যবহারের জন্য, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়ার জন্য আপনাদের যারা স্টাফ আছে তাদের কিভাবে থাকতে হবে, তাদের পোশাক আশাক, অ্যাপ্রন, মাথায় ক্যাপ, এগুলো তো প্রতিফলন নাই কোনো। মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে, নাই কারোর মাথায় নাই। আসেন একটু ভিতরে। মূল কারিগর কে? আপনি? নখ দেখি আপনার, এই আঙ্গুল দেখান, এটা দেখেন। ম্যানেজার সাহেব আসেন, দেখেন নখ কত বড় হয়েছে। না এমনি তো ওই এইভাবে ধরেন, নখ কত বড় হয়েছে। সবটি নখ ফালাইছি, মানে এটা ফালাইতাম মনে নাই। ফালাতে মনে নাই, কিন্তু আপনার একটু ভুলের জন্য, খাবারে ক্রস কন্টামিনেশন হতে পারে। ঠিক আছে, খুবই সতর্ক থাকতে হবে খাবারের ব্যাপারে। খাবারে ছোট্ট একটা জীবাণু গেলেও এই খাবারটা ভেজাল হয়ে যায়। মানুষ তো খাবার খাওয়ার পরে তার পেটে সমস্যা হতে পারে, সে বিভিন্নভাবে অসুস্থ হতে পারে। সেজন্য এগুলো খুব সতর্ক থাকতে হবে। আপনি নখে রং ব্যবহার করেছেন কেন? এটা কি প্রাকৃতিক মেহেদি দিয়েছেন? আচ্ছা, আর কি উপাদান দিয়ে কাজ করেন আমাকে একটু দেখান সেগুলো। নিজের কেমিক্যাল গুলো বের করে একটু দেখাবেন, এখানে রাখেন। এটা কি তেল? আচ্ছা, আর কি কি কেমিক্যাল ব্যবহার করেন, রং বা কোনো ফ্লেভার? তো আমরা ওই একটু ঘি ব্যবহার করি। এটা ঘি নিজেরা উৎপাদন করে ব্যবহার করেন না কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসেন। না আর কোনো আমরা কোথা থেকে কিনেছেন এই ঘি? এটা আমরা ওই দোকান থেকে আনি। দোকান থেকে নিয়ে এসেছেন। এই ঘি সঠিক পদ্ধতিতে উৎপাদন হচ্ছে কিনা, তার মানে এটার বিএসটি এর অনুমোদন আছে কিনা যেখান থেকে কিনেছেন? আমরা ওই যে বদিমাল আমরা ওই যে পদ্ধতি রাখেন। এটা কি এর কন্টেনার? এটা কি ঘিয়ের কন্টেনার? না, এটা কেমিক্যাল কন্টেনার সলিউশন। এটা হচ্ছে একটা কেমিক্যালের কন্টেনার। এখানে যাতে আপনি ঘি রাখেন, এই কন্টেনারটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ঘিটা যেটা বিক্রয় করবেন সেটাতে লেবেল থাকতে হবে। কবে উৎপাদন হয়েছে, কবে মেয়াদ, কতদিন থাকবে, মূল্য কত, কি উপাদান দেওয়া, কি প্রক্রিয়ায় তৈরি করা, এবং এটার বিডিএস মান, স্ট্যান্ডার্ড মান থাকবে। তার মানে এই ঘিটা আপনার ভেজাল ঘি হতে পারে। মুখা খোলেন। ঘির ফ্লেভার আছে কিন্তু এটা কি অরিজিনাল ঘি? দেখেন দুইটা স্তর হয়ে গেছে, নিচে ভারীটা জমছে, উপরে একবার পাতলা হয়ে গেছে। এই জন্য যে কারখানা থেকে আপনারা ঘি নিয়ে আসেন তার বিএসটি লাইসেন্স দেখতে হবে আপনাদের। বুঝতে পেরেছেন? আর আপনারা মাথায় অ্যাপ্রন রাখবেন। ম্যানেজার সাহেব, এনাদেরকে স্বাস্থ্য সনদ নেওয়া আছে? স্বাস্থ্য সনদ নেওয়া আছে সিভিল সার্জন কার্যালয় থেকে? এগুলো তো বলতে হবে। ওনারা কেউ কোনো ছোঁয়াচ রোগে আক্রান্ত কিনা তার প্রত্যয়নপত্র লাগবে। ওনারা তো সরাসরি খাবারের সংস্পর্শে এসে কাজ করতেছে। তো সেক্ষেত্রে ওনাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, ওনাদের মাধ্যমে তো ক্রস কন্টামিনেশন হতে পারে খাবারে। এই বিষয়গুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে। ভেতরে কি আছে আমাকে একটু দেখাবেন। ডালটা আছে এখানে কি ঢেকে রেখেছেন? বলুন, কবে তৈরি এই খামির? একটু আগে তৈরি করেছেন। মাল কাটতেছি। ওখানে কি কি আছে? এখানে আপনার হলুদ মরিচ, এটা দেখি। লেখা তো সব চাইনিজ ভাষা, এটা কি চায়না থেকে এসেছে? বাংলাদেশে তো আপনারা যেসব জায়গা থেকে ক্রয় করেন, বাংলাদেশের প্রিন্টিং এই চাইনিজ ভাষা দিয়ে লেবেল তৈরি করে দিচ্ছেন। এগুলো বাইরে নিয়ে আসেন, সসের ওটা নিয়ে আসেন। লাইসেন্স আছে কিনা সেটাও জানেন না। বের করেন আপনাদের যেগুলো বিক্রয়ের জন্য প্রস্তুত এমন পণ্যগুলো বের করেন। এগুলো তো বিক্রয়ের জন্য প্রস্তুত, বের করেন। কাস্টমার আসলে এটা তো বিক্রয় করবেন। কত করে বিক্রয় করবেন? 50 টাকা। লেখা আছে কোথাও? উৎপাদন করেছেন কবে? তথ্য দেওয়া আছে? দেওয়া নাই। কতদিন ভালো থাকবে কিভাবে বুঝবো? আপনাকে তো লেবেল লাগাতে হবে। সর্বপ্রথম আপনাকে বিএসটি এর অনুমতি নিতে হবে। আপনার তো কোনো অনুমতি নাই। আপনি বিএসটি এর অনুমোদন বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে আপনার খাদ্যপণ্য তৈরি করছেন।
এবং কোনো খাদ্য পণ্যে আপনি লেবেলিং করেন নাই। কাস্টমার যারা কিনে নিয়ে যাবে এগুলো বাসায় যত খাবে, যদি কোনো উৎপাদনের ডেট না থাকে উনি কয়দিন বাসায় রাখবে? একজন মানুষ তো একদিনে খেয়ে শেষ নাও করতে পারে, 2 দিন ধরে খেতে পারে। এই তথ্যগুলো ম্যান্ডেটরি, ভোক্তাদের স্বার্থে এই তথ্য আপনাদের দিতে হবে, নাহলে তো আপনারা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন। আরো পণ্য আছে, এটা বের করেন। মোড়ক ব্যবহার করেছেন? পণ্যের মোড়ক ব্যবহার করা নাই, লিফলেট দেন। পণ্যের মোড়ক ব্যবহার না করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা, 37 ধারা। আপনি বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য উৎপাদন করে যদি বিক্রয় করেন, সেক্ষেত্রে আপনার 2 বছরের জেল আছে, 1 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। তাহলে আপনাদের এখানে যে আনামরিচগুলো আমরা দেখলাম, আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনি উৎপাদন করছেন, বিপণন করছেন, এটা একটা অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? তাহলে আপনার করণীয় কি? সমাধান করবেন। আপনি সর্বপ্রথম বিএসটিআই লাইসেন্স করবেন, তারপরে যে পণ্যগুলো উৎপাদন করেন সেইগুলোর মোড়ক ব্যবহার করবেন, এবং আপনার এখানে যারা উৎপাদন শ্রমিক আছেন ওনাদের স্বাস্থ্যবিধি মেনে এবং ওনাদের স্বাস্থ্য সনদ নেবেন সিভিল সার্জন কার্যালয় থেকে, এবং ওনাদের যে নিয়মকানুনগুলো আছে, নখ বেশি বড় করা যাবে না, পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে, উনি উৎপাদন করবেন। ঠিক আছে? আপনার এই অপরাধে আজকে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। 37 ধারা দেন। ঠিক আছে, কোনো লেভেল দেওয়া নাই বাবা। হ্যাঁ জানি, আর আমরা তো এখানে নিয়মিত নেওয়া হয় তো, মোটামুটি স্বাস্থ্যসম্মত খাবার এখানে হয়, কারণ একদম চোখের সামনে তৈরি করে তো। খাবার খেয়ে 100 জনের খাবার খেয়ে 99 জন সুস্থ আছে, যদি একজন অসুস্থ হয়ে যায় ওই একজনের জন্যই আইন প্রয়োগ হবে। এটার নিয়ম আছে, এগুলোই লেভেল থাকতে হবে। উৎপাদনের জন্য উৎপাদন তারিখ দিতে হবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে, এইগুলো আপনাদেরও দায়িত্ব, আপনারা এগুলো চেক করে কিনবেন। ঠিক আছে? যখন শুরু করছিলাম তখন বলা হয়েছিল। এটা কি আপনার প্রতিষ্ঠান? না, আমি নিয়মিত এখান থেকে। আপনাকে বলেছিলেন? হ্যাঁ বলা হয়েছিল। এই ম্যানেজার সাহেব, আপনাদেরকে এই ভোক্তা সাধারণত আপনাকে সচেতন করেছে, অনেকেই বলা হয়েছে। ওনাদের কথা আমলে নেন নাই কেন? ওনারা তো আপনাদেরকে সতর্ক করেছে। লেবেল লাগাবেন আপনি, এগুলোই পণ্য মোড়ক ব্যবহার করবেন, 1 সপ্তাহের ভিতরে এগুলো বাস্তবায়ন করবেন। ব্যত্যয় ঘটলে পরবর্তীতে অভিযান হবে এবং তখন কঠোর শাস্তি দেওয়া হবে।